স্বাগত বিবিটিভির সংবাদের সাথে আছি আমি ফাতেমা ইয়াসমিন তামিম। প্রথমে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। শুল্ক 20% নিচে আনার আশ্বাস মার্কিন প্রতিনিধিদের। 5 ইসলামী ব্যাংকে অস্থায়ী প্রশাসক বসানো হচ্ছে। 6 দিনে 161 পয়েন্ট হারিয়েছে সূচক। সোনালী লাইফ ও মিলফিক বাংলাদেশের অংশীদারিত্বে স্বাস্থ্যসেবা ও বীমা সুবিধা একসঙ্গে। ঝুঁকিতে আইএফআইসি ব্যাংক। নন লাইফ বীমায় অসুস্থ প্রতিযোগিতা নিরাময় সংস্কারমূলক ব্যবস্থা। আত্মসাৎকৃত অর্থ উদ্ধারে ব্যর্থ প্রাইম লাইফ। 13 দিনে 16,000 কোটি টাকা প্রবাসী আয়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। বাংলাদেশের পণ্যে পাল্টা শুল্ক হার 20% নিচে নামিয়ে আনার আশ্বাস দিয়েছে ঢাকা সফররত মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল। তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ নেতাদের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেওয়া হয়। গতকাল সোমবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ট লিঞ্চ। বৈঠকে ঢাকায় মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকসবন, লেবার অ্যাটর্নি লিনা খান ও প্রতিনিধি দলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। বিজিএমইএ নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি রেজওয়ান সেলিম, পরিচালক ফয়সাল সামাদ, আব্দুস সালাম প্রমুখ। মার্কিন কাঁচামালে উৎপাদিত পোশাক সে দেশে রপ্তানিতে 20% পাল্টা শুল্ক কমানোর প্রক্রিয়া প্রসঙ্গে ব্রেন্ট লিঞ্চ বলেন, যুক্তরাষ্ট্রের কাস্টমস বিভাগ এ বিষয়ে কাজ করছে। দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। জানা গেছে, বৈঠকে মাহমুদ হাসান খান বলেন, যুক্তরাষ্ট্রের রপ্তানিতে 20% শুল্ক আরোপ অন্য প্রতিযোগীদের চেয়ে সুবিধাজনক অবস্থা তৈরি করেছে বাংলাদেশের জন্য। এ সংক্রান্ত যুক্তরাষ্ট্রের নির্বাহী আদেশ নিয়ে রপ্তানিকৃত পোশাকে যদি 20% বা এর বেশি যুক্তরাষ্ট্রের কাঁচামাল ব্যবহৃত হয়, তবে সেই পণ্যের ওপর আরোপিত 20% অতিরিক্ত শুল্ক থেকে আনুপাতিক হারে অব্যাহতি পাওয়া যাবে। এই সুযোগ কাজে লাগাতে অত্যন্ত আগ্রহী তারা। তবে এর কোনো প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের কাঁচামাল ব্যবহারের মূল্যায়ন করা হবে তা জানতে চান তিনি। বিজিএমইএর অন্য নেতারা বলেন, বেসরকারি খাতে সর্ববৃহৎ কর্মসংস্থান সৃষ্টিকারী খাত তৈরি পোশাক। যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাকের রপ্তানি ধারা অব্যাহত রাখতে শুল্ক আরও কমানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধির সহযোগিতা চান তারা। বৈঠকে বাংলাদেশের শ্রম আইন 2006-এর সংশোধনী প্রস্তাবনা নিয়েও আলোচনা হয়। ইউএসটিআর এর পক্ষ থেকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশের শ্রম আইন সংস্কারের পরামর্শ দেওয়া হয়। এক্ষেত্রে আন্তর্জাতিক শ্রম সংস্থার গাইডলাইন অনুসরণের কথা বলা হয়। এ প্রসঙ্গে বিজিএমইএর সভাপতি পোশাক শিল্পের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধিকে আশ্বস্ত করে বলেন, তার বোর্ড দায়িত্ব গ্রহণের পরপরই এ লক্ষ্যে কাজ শুরু করেছে। ইতোমধ্যে তার বোর্ড শ্রম সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে 81টি শ্রমিক সংগঠনের সঙ্গে সংলাপ করেছে। সমস্যার মধ্যে থাকা 5 ইসলামী ব্যাংক চূড়ান্তভাবে একত্রীভূত হতে যাচ্ছে। ব্যাংক রেজলিউশন অধ্যাদেশের আলোকে প্রতিটি ব্যাংকে একজন করে অস্থায়ী প্রশাসক বসাতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। প্রশাসকের সহযোগিতার জন্য 4 জন করে কর্মকর্তা দেওয়া হবে। আমানতকারী অর্থ ফেরতের মাধ্যমে ব্যাংক খাতের প্রতি আস্থা ফেরানো এর অন্যতম লক্ষ্য। সার্বিক বিষয় অবহিত করতে আজ মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের বিশেষ সভা ডাকা হয়েছে। শরিয়া ভিত্তিক পরিচালিত এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক মিলে একটি করার ক্ষেত্রে সম্মতি দিয়েছে সরকার। বিগত সরকারের সময় বিভিন্ন জালিয়াতির কারণে এসব ব্যাংকের 48 থেকে 98% পর্যন্ত ঋণ এখন খেলাপি। একীভূত করার জন্য প্রয়োজনীয় 35,200 কোটি টাকার মধ্যে সরকার দিচ্ছে 20,200 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের আজকের পর্ষদ সভায় এসব অবহিত করা হবে। কিছুদিন বৃদ্ধির পর কিছুটা অস্থির হয়ে উঠেছে শেয়ার বাজার। গত 8 সেপ্টেম্বর থেকে গতকাল সোমবার পর্যন্ত 6 কর্মদিবসের মধ্যে 4 দিনই দিনের লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত দর পতনের ধারায় ছিল শেয়ার দর। বাকি 2 দিনের মধ্যে গত বৃহস্পতিবার ঊর্ধ্বমুখী ধারা ছিল। গতকাল দিনভর ওঠানামার মধ্য দিয়ে কেটেছে। তবে সাকল্যের সূচক হারিয়েছে 161 পয়েন্ট, আর সূচক নয়, লেনদেনও বেশ কমেছে। গত 7 সেপ্টেম্বর যেখানে 1,442 কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছিল, ধারাবাহিকভাবে কমে গতকাল তা 706 কোটি টাকায় নামতে দেখা গেছে। গতকাল ডিএসইতে 109 শেয়ারের দর বেড়েছে, কমেছে 183টির এবং অপরিবর্তিত থেকেছে 66টির দর। এছাড়া 37 মিউচুয়াল ফান্ডের মধ্যে মাত্র 4টির দর বেড়েছে।
বাংলাদেশের জীবন বীমা খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করল সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও টেলিমেডিসিন সেবাদানকারী প্রতিষ্ঠান মিলভিক বাংলাদেশ। সোমবার সোনালী লাইফের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। এই অংশীদারিত্বের ফলে সোনালী লাইফের গ্রাহক ও কর্মচারীরা মিলভিকের টেলিমেডিসিন সেবার আওতায় আসবেন এবং একই সঙ্গে বীমা পরিকল্পনাগুলো আরও দ্রুত ও সহজভাবে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের কাছে পৌঁছে যাবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী লাইফের পক্ষ থেকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এবং মিলভিক বাংলাদেশের পক্ষ থেকে স্বাক্ষর করেন কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ শিহাবুদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন সোনালী লাইফের পরিচালক মোহাম্মদ ড্যানিয়েল, সিও ও মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, সিআইও হাসিব রেজা, এএমডি এমদাদুল হক সাহিল, মিলভিকের কান্ট্রি লিড রিয়াজ মোস্তফা, ইরশাদ মোস্তফা সহ সোনালী লাইফের অন্যান্য কর্মচারীবৃন্দ। তারা এই সহযোগিতাকে গ্রাহক সেবার মান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে অভিহিত করেন। সোনালী লাইফের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, গ্রাহক কেন্দ্রিক সেবা প্রদানের উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। টেলিমেডিসিন সেবা যুক্ত হওয়ায় বীমার পাশাপাশি স্বাস্থ্যসেবা পাওয়া যাবে একই প্ল্যাটফর্মে, যা ডিজিটাল রূপান্তরের পথে একটি বড় পদক্ষেপ। অন্যদিকে মিলভিক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ শিহাবুদ্দিন বলেন, সোনালী লাইফের সঙ্গে এই অংশীদারিত্ব গ্রাহকদের জন্য মানসম্মত ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করবে এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সেবা গ্রহণ প্রক্রিয়া আরও গতিশীল হবে। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংক 11টি ব্যাংকের বোর্ড গঠন করে দেয়। এই ব্যাংকগুলোর একটি আইএফআইসি ব্যাংক। ব্যাংকটির নতুন বোর্ড গঠিত হলেও জালিয়াতিতে জড়িত ব্যাংকটির ম্যানেজমেন্ট আগের মতোই রয়ে গেছে। আইএফআইসি ব্যাংকের সালমান এফ রহমানের সীমাহীন জালিয়াতির সহযোগী ও তার নিয়োগকৃত ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা এখনও বহাল আছেন। এই নিয়ে ব্যাংকের কর্মচারীর মধ্যেও অসন্তোষ বিরাজ করছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এছাড়া সালমানের রোশানলের শিকার অনেক কর্মচারী অনেকদিন আগে থেকেই ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফার পদত্যাগ দাবি করে আসছে। বর্তমানে বাংলাদেশের বীমা শিল্প গভীর সংকটে নিমজ্জিত। লাইফ ও নন লাইফ উভয় শ্রেণীর বীমার অবস্থা একই। কোনো একটা সেক্টরের খারাপ অবস্থা একদিনে সৃষ্টি হয় না। একটু একটু করে অব্যবস্থা, নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক সঠিকভাবে সার্বিক বিষয় নিয়ন্ত্রণ না করা তথা কোম্পানিগুলোর সার্বিক প্রশাসনিক ও আর্থিক দুর্বলতা ক্রমশ দানা বেঁধে আজকের অবস্থায় নিয়ে এসেছে। স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের পর 1972 সালের 26শে মার্চ জাতীয়করণ সাপেক্ষে সরকার সাবেক পূর্ব পাকিস্তানে বসবাসরত বীমা কোম্পানি সমূহের ব্যবস্থাপনার ভার গ্রহণ করে এবং কাস্ডিয়ান প্রশাসক নিয়োগ করে কোম্পানি সমূহকে নিজ নামে ব্যবসা করার অনুমতি প্রদান করে। পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আত্মসাৎকৃত 240 কোটি টাকা উদ্ধারে কোনো অগ্রগতি নেই। আত্মসাৎকারী 6 প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হলেও অর্থ উদ্ধারে কোনো দৃশ্যমান তৎপরতা নেই বর্তমান পরিচালনা পর্ষদের। জানা যায়, প্রাইম ইসলামী লাইফের স্থায়ী আমানত বন্ধক রেখে কোম্পানির পরিচালকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে এসব অর্থ আত্মসাৎ করা হয়েছে। এর মধ্যে পিএফআই সিকিউরিটিজ লিমিটেডের নামে 205 কোটি 37 লাখ টাকা ও 15 কোটি 37 লাখ টাকা, স্টার্লিং ডেনিমসের নামে 2 কোটি টাকা, স্টার্লিং ক্রিয়েশন লিমিটেডের নামে 3 কোটি টাকা, টেকম্যাক্স লিমিটেডের নামে 5 কোটি, ব্লু ক্রিয়েশনের নামে 5 কোটি টাকা, বাংলা লায়ন কমিউনিকেশনের নামে 9 কোটি 86 লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। এই 6 প্রতিষ্ঠানের মধ্যে বাংলা লায়ন কমিউনিকেশনের বিরুদ্ধে 2023 সালের জানুয়ারিতে মামলা দায়ের করা হয়। বাকি 5 প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল 2020 সালের বিভিন্ন সময়। তবে এখনও উচ্চ আদালতে এসব মামলা চলমান রয়েছে। চলতি মাস সেপ্টেম্বরের প্রথম 13 দিনে $1 বিলিয়ন রেমিটেন্স বা প্রবাসী আয় এসেছে দেশে। স্থানীয় মুদ্রা প্রায় 15,933 কোটি 20 লাখ টাকা। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, সেপ্টেম্বরের 13 দিনে $130 কোটি 60 লাখ রেমিটেন্স এসেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে $15 কোটি 60 বেশি। গত বছরের একই সময়ে রেমিটেন্স আসার পরিমাণ ছিল $115 কোটি। আর চলতি 2025-26 অর্থ বছরের প্রথম মাস জুলাই থেকে সেপ্টেম্বরের 13 দিন পর্যন্ত $620 কোটি 50 লাখ, যা গত 2024-25 অর্থ বছরে এসেছিল $528 কোটি 80 লাখ। অর্থ বছর হিসেবে গত অর্থ বছরে একই সময়ের চেয়ে $94 কোটি 70 বেশি এসেছে, যার প্রবৃদ্ধি 17.40%।
সংবাদ শেষ করব, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শুল্ক 20% নিচে আনার আশ্বাস মার্কিন প্রতিনিধিদের। 5 ইসলামী ব্যাংকে অস্থায়ী প্রশাসক বসানো হচ্ছে। 6 দিনে 161 পয়েন্ট হারিয়েছে সূচক। সোনালী লাইফ ও মিলফিক বাংলাদেশের অংশীদারিত্বে স্বাস্থ্যসেবা ও বীমা সুবিধা একসঙ্গে। ঝুঁকিতে আইএফআইসি ব্যাংক। নন লাইফ বীমায় অসুস্থ প্রতিযোগিতা নিরাময় সংস্কারমূলক ব্যবস্থা। আত্মসাৎকৃত অর্থ উদ্ধারে ব্যর্থ প্রাইম লাইফ। 13 দিনে 16,000 কোটি টাকা প্রবাসী আয়। বিবিটিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/বিবিটিভি এবং ফেসবুকে লগ ইন করুন facebook/বিবিটিভি। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।